রামকৃষ্ণদেবের গল্প 15। ঠাকুর ও সেই সন্দেহপ্রবণ পণ্ডিত জ্ঞান নয়, ভক্তি বড়। অনেকেই ভাবে ধর্ম মানে তর্ক, জ্ঞান, শাস্ত্র। কিন্তু শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, জ্ঞান বইয়ে থাকে, ঈশ্বর হৃদয়ে। আজ শোনাবো সেই অসাধারণ গল্প, যেখানে এক পণ্ডিত শত তর্ক নিয়ে এসেছিল আর ফিরেছিল এক নীরব শিশু হয়ে, ভক্তির শক্তিতে। দক্ষিণেশ্বরে একদিন দুপুরে এলেন এক বড় পণ্ডিত, হাতে শাস্ত্র, মুখে তর্কের হাসি। ভক্তরা বলল, ঠাকুর, উনি বহু গ্রন্থ পড়েছেন, জ্ঞানে ভরপুর। ঠাকুর শান্ত হাসলেন। জ্ঞানে ভরপুর মানে কি ঈশ্বরের কাছে? পণ্ডিত বললেন, শ্রীমান, আমি অনেক শাস্ত্র পড়েছি, কিন্তু আপনি বলেছেন ঈশ্বরকে দেখা যায়। কিভাবে? তর্ক দিয়ে প্রমাণ দিন। ভক্তরা ভাবল, আবার একটা তর্ক শুরু। কিন্তু ঠাকুর আবারও শান্ত। তর্ক দিয়ে কি কখনো ভালোবাসা বোঝা যায়? ঠাকুর বললেন, ধরো, তুমি রসগোল্লার বই লিখলে, বই পড়ে কি কেউ রসগোল্লার স্বাদ বুঝতে পারে? পণ্ডিত হাসি চাপতে না পেরে বললেন, না, স্বাদ না খেলে বোঝা যায় না। ঠাকুর হেসে বললেন, ঈশ্বরও তেমন, তাকে অনুভব করতে হয়, শুধু বই পড়ে পাওয়া যায় না। পণ্ডিতের মুখটা একটু নরম হলো, কিন্তু তার তর্ক এখনো শেষ হয়নি। ঠাকুর দাঁড়িয়ে গেলেন, চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড নীরব। হঠাৎ তার মুখে এমন এক দেবভাব ফুটে উঠল, যে ভাব দেখে পণ্ডিত কাঁপতে লাগলেন। ঠাকুর বললেন, দেখো, যখন মন ঈশ্বরে ভরে যায়, তখন তর্ক মিলিয়ে যায়, শুধুই প্রেম থাকে, আলো থাকে। পণ্ডিত অনুভব করলেন তার বুকের ভিতর শিহরণ, সামনে যেন আলো নেমে এলো। পণ্ডিত কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর, এতদিন ভুল করেছি, তর্কে ঈশ্বর নেই, ঈশ্বর তো অনুভবে। ঠাকুর স্নেহভরে বললেন, যে মন নরম, যে হৃদয় শিশুর মতো, ঈশ্বর সেই হৃদয়ে খেলেন, জ্ঞানবাজ মনেতে নয়। পণ্ডিত নত হয়ে ঠাকুরের পায়ে মাথা রাখলেন। এই ঘটনার শিক্ষা, তর্ক মানুষকে বড় করে না, ভক্তি করে। জ্ঞান মনকে তীক্ষ্ণ করে, ভক্তি মনকে পবিত্র করে। জীবনে ঈশ্বর পেতে চাইলে মনটাকে নরম করতে হবে, পরকে ভালোবাসতে হবে, নিজেকে ছোট ভাবতে হবে। এই ছিল ঠাকুর ও সন্দেহী পণ্ডিতের গল্প। পরের ভিডিওতে আসছি আরও এক দুর্দান্ত শিক্ষা নিয়ে। জয় ঠাকুর, জয় মা।